উনি বলছেন আমাকে কুলা দিয়া বাতাস দিবার জন্য। গণনার দিন আমাদের আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী একটু শান্তশিষ্ট থাকলে ভালো, কারণ দিলওয়ার হোসেনের জয় হবে, সিলিন্ডারের পরাজয় হবে সম্ভাবনা মানুষ বুঝে গেছে। অখিল গগৈর দল কার মদতে কি করতেছে, কোন মামার সম্পর্ক আছে সেটা জনসাধারণ বুঝে সিলিন্ডারের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাই আলগাপুরের মা বোনরাকে আমার অনুরোধ, আপনারা গণনার দিন 11 তারিখ আমার নিজামুদ্দিন চৌধুরীকে একটু কুলার নিয়ে বাতাস দিবেন। এই কুলার বাতাসের অপেক্ষায় হাইলাকান্দি জেলাবাসী আছে। আর আমিও আমার বন্ধুকে অনুরোধ করছি, উশৃঙ্খলতা না করে, টেনশন না নিয়ে কুলার বাতাস খান গণনার দিনে, আর জয় পরাজয়ের হিসাব দেখেন। আমাকে দিতে লাগবে না। আমি বন্ধুকে বলছি, বন্ধু তুমি প্রেসারের ট্যাবলেট ঠিক টাইম মতো খাও। 11 তারিখের পরে তোমার কি হবে তুমি নিজে বুঝতে পারছো না। যখন বুটোর বাক্স খোলা হবে তখন বুঝতে পারবেন। জয়ের 100% নিমাইচানপুরে জিতবে, সেইখানে আর কোনো টেনশনের কিছু নাই। আমি রাজ্যের দলকে কোনো সমর্থন করি নাই, আমি জহিরুদ্দিন লস্করকে সমর্থন করেছি। হাইলাকান্দি আলগাপুরে দুইজন বিধায়ক, জাকির হোসেন লস্কর ও নিজামুদ্দিন চৌধুরী, দুইজনের পরাজয় হয়েছে। 26-এর পূর্বে যে পঞ্চায়েত নির্বাচন, সেটাকে যদি সেমিফাইনাল ধরা হয়, তো সেমিফাইনালে দুইজন আউট হয়ে গেছে, ফাইনালে আসার প্রশ্নই উঠে না। আমি একটা কথা বলছি, উনার যদি ক্ষমতা থাকে 12 ঘন্টার জন্য পুটিং করবো হাইলাকান্দি জেলা থেকে। যদি একটা ভোট যদি সুজাম মামা থেকে বেশি পাচ্ছে, রাজনীতি ছেড়ে দিব। যদি চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে তাহলে আমার সঙ্গে ভোট খেলানোর জন্য। আমি 2024-এ আমি তো ভাবছি আমার ছেলে দিয়ে ওনার সঙ্গে ভোট খেলবো, আমি রেফারি থাকবো, আমার সঙ্গে ও কি খেলবে। হাইলাকান্দিতে একমাত্র সুজামুদ্দিন লস্কর উঠে পড়ে লেগেছেন, কোন যোগ্য লোককে জিততে দিবেন না। উনি দলালি করছেন বিজেপি। সেইখানে যেই সময় বক্স নিয়ে আসছিলেন, উনি একজন বিধায়ক, উনি কেন কি কারণে গিয়েছিলেন, ঢুকেছিলেন সেইখানে। অনেক হয়ে গেছে। হাইলাকান্দিতে যদি কোনো কাউন্টিং হলে কোনো রকমের প্রবলেম হবে, সবটার জিম্মাদারি সুজামুদ্দিন লস্কর থাকবে। কালীনগর পাইকান, সেইখানে রিভোল করার একমাত্র হাত সুজামুদ্দিন লস্করের। আজকে জামিরা শাহবাগ, এইখানে রিভোল করার একমাত্র সুজামুদ্দিন লস্করের চাল বাহানা। কেন? আমার ছেলে আমার মিসেসে যদি কন্ট্রাক্টারি করতে, কিন্তু ওরা তো চুরি করছে না, উনি তো সুদ কাটছেন। হাইকোর্টে কেস করেছেন, আজকে ওনার কেস কোথায়? উনি সম্মুখে তুলে ধরার জন্য আমি ওনাকে অনুরোধ করছি। কি বিজেপির কাছে কি টাকা খাইয়া কেস যুদ্ধ করেছেন? নাইলে আজকে কেন বললেন হাইলাকান্দিতে বুট হবে না? কেন বুট হলো? মানুষের প্রশ্ন হইল কি আপনার পেট মিল আছে? আমার কোনো পেট মিল নাই। আমি এইরকম মানুষের লগে কোনো দিন পেট মিল হইছে না, হইতো না। প্রতারকের লগে কোনোদিন আমার হইতো না। আপনি রিপোলে নিমাইচানপুরে বুটের আগের দিন টাকা বন্টন করেছেন। আমার হাইলাকান্দিতে টাকা বাড়তে লাগবে না ভোটের জন্য। জহির সবসময় অসহায় মানুষের পাশে থাকে, দুঃখে মানুষের পাশে থাকে। জহিরের টাকা বাটিয়া ভোট নেবা লাগবে না। আমি তো যাই নাই ভোট, যেই দিন ভোটিং হয়েছে যাই নাই, উনি তো গিয়েছেন। উনি মুখ দিয়ে বড় বড় বলেন আমার তো শেষ, দিলুয়ার চলে গেছে, জিতে গেছে। দিলুয়াতে যে জিতে গেল 500 ভোটের জন্য এখানে গিয়ে আনা খাইয়া কেনে মর রায়। এগু জিতে গেছে, গেছে গিয়াতে হিনো গিয়া মর রায় কেনে, গাঁও কি আটো রায় কেনে, 500 ভোটের লাগে গিয়া মরি গেলায়। ভোট করলে বুধ ভাই প্রেসারও ট্যাবলেট উবলেট গরো নিয়া বালা করে তুইও নিয়া। কাটলিচড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করে গতকাল একটা প্রেস মিটে আপনার সম্বন্ধে বেশ কিছু মন্তব্য করেছেন। প্রথমে আমি মিডিয়ার ভাই সবরে ধন্যবাদ দিই আর আজকে আমার এখানে আসার জন্য। আপনারা জানেন এই পঞ্চায়েত নির্বাচনে কাটলিচড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেব আমাকে বলেছেন আমি দল বিরোধী কাজ করেছি। এই হাইলাকান্দি জেলার প্রত্যেক মানুষের জানা আছে যে এই দল আমার ছেলে রাজ্য দলে যাবার কারণে দল আমাকে সাসপেন্ড করেছে। একমাত্র হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেনকে সাসপেন্ড করা হয়েছে। একমাত্র বিধায়ক সুজামুদ্দিন লস্কর এই জেলাতে এই ডিএফওর বিধায়ক, কিন্তু ওনার হিম্মত নাই যে একটা জায়গায় ক্যান্ডিডেট দিয়ে জিতানোর জন্য। উনি
হাইলাকান্দির প্রত্যেক মানুষের জানা রাখার দরকার যে উনি বিজেপির সঙ্গে হাতাহাত করে এই রামচন্দ্রী নিমাইসানপুরের আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই আনতে দিলওয়ার হোসেনকে ভোট দিবার জন্য উনি অনুরোধ করেছেন। আর শাহবাগ জামিরার সেইখানে উনার যারা মানুষ ছিলেন উনাদেরকে অনুরোধ করেছেন যে এজিপিতে ভোট দেবার জন্য। উনি উনার উদ্দেশ্য, উনার পেশা যে প্রত্যেক সময় উনার ক্ষমতা নাই একটা ক্যান্ডিডেট জুটানোর জন্য। উনি কেন এইরকম দুকাবাজ গোটা হাইলাকান্দি জেলার মানুষে জানে যে উনার ক্ষমতা হয় নাই একটা এইডিএফ দলের, যেইখানে রামচন্দ্রী নিমাইসানপুর সেইখানে শহীদুল টিকিট নেবার জন্য অনেক খান্দাকুটা করেছে, কিন্তু তাকে টিকিট না দিয়া নির্দল নিয়ে উনি লড়েছেন। আর সেইখানে মান্না খান একজন ভালো মানুষ, মান্না খান চৌধুরী, উনাকে হারানোর জন্য সেইখানে গিয়া এজিপিতে যোগদান করেছেন। এজিপির ক্যান্ডিডেট জিতানোর জন্য হাইলাকান্দির যেই দিন 2 তারিখ দিন ছিল সেইখানে যেই সময় বক্স নিয়ে আসছিলেন উনি কি কারণে সেই কাউন্টিং হলের এইখানে যেখানে বক্স রাখার জায়গা ছিল সেই জায়গাতে কেন গিয়েছিলেন? উনি একজন বিধায়ক, উনি কেন কি কারণে গিয়েছিলেন, ঢুকেছিলেন সেইখানে? উনি তো যাওয়ার কথা নাই। উনি বিজেপির সঙ্গে হাতাহাত করে গোটা হাইলাকান্দির মানুষের আজকে বন্দুক মারা, কালীনগর বন্দুক মারা, কালীনগর পাইকান সেইখানে রিভোল করার একমাত্র হাতাহাত সুজামুদ্দিন লস্করের। আজকে জামিরা শাহবাগ এইখানে রিভোল করার একমাত্র সুজামুদ্দিন লস্করের চাল বাহানা। কেন উনি করবেন? উনার একমাত্র উদ্দেশ্য হলো যে উনি বিজেপির সঙ্গে হাতাহাত করে যে আমাদের যে ভালো মানুষ, যেগুলা উপযুক্ত মানুষ, আপনারা এনে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এক সময় বলছিলেন যে এইবার পঞ্চায়েতে উপযুক্ত মানুষ জিতিয়ে আসার দরকার, যোগ্য মানুষ জিতিয়ে আসার দরকার। কিন্তু এই হাইলাকান্দিতে একমাত্র সুজামুদ্দিন লস্কর উঠে পড়ে লেগেছেন, কোনো যোগ্য লোককে জিততে দিবেন না। উনি দলালি করছেন বিজেপির, উনাকে বিজেপির দলালিতে পাওয়া গেছে। উনার ক্ষমতা হয় নাই যে একটা উনার দলের টিকিট দিয়া দৌড়ঝাঁপ করার জন্য, জিতানির কোনো ক্ষমতা নাই। উনি এজিপির দলাল, উনি নির্দল নিয়ে দৌড়ঝাঁপ করছেন। উনার কি লজ্জা নাই? আমি সাসপেন্ড বিধায়ক, আমি তো জহির একজন ভালো ছেলে, জহিরের মতো ছেলেকে জিতানোর দরকার হাইলাকান্দির একটা ভবিষ্যৎ। উনার মতো ছেলে পাওয়া মুশকিল, উনাকে জিতানো দরকার। আমি উনাকেই সাপোর্ট করেছিলাম। ইনশাল্লাহ আগামী ভোট গণনার পরে উনি বলছেন আমাকে কুলা দিয়া হাওয়া দেবার জন্য, বাতাস দেবার জন্য। আমাকে দিতে লাগবে না। আমি বন্ধুকে বলছি, বন্ধু তুমি প্রেশারের ট্যাবলেট ঠিক টাইম মতো খাও। 11 তারিখের পরে তোমার কি হবে তুমি নিজে বুঝতে পারছো না। যখন ভোটের বাক্স খোলা হবে তখন বুঝতে পারবেন। তিনি বলেছেন আপনার 26 যদি 26-এর সেমিফাইনাল হয় তাহলে আপনি সেমিফাইনালে হেরে গেছেন, আর ফাইনালে যাওয়ার চান্স নাই আপনার। আমি একটা কথা বলছি, উনার যদি ক্ষমতা থাকে, আসামের ইলেকট্রনিক মিডিয়া সবচেয়ে বড় প্রতিদিনে 12 ঘন্টার জন্য পুডিং করবো হাইলাকান্দি জেলা থেকে। যদি একটা ভোট যদি সুজাম মামা থেকে বেশি পায় রাজনীতি ছেড়ে দিব। যদি চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে তাহলে আমার সঙ্গে ভোট খেলানোর জন্য 12 ঘন্টা পুডিং করবো, পুরা জানিয়ে পুরো সুজামান আমার কে জিতে দেখিন। উনার ক্ষমতা থাকলে একবার করিয়া দেখা। আপনি বলছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর এজিপি বা বিজেপির হয়ে কাজ করেছেন বা প্রার্থীকে সমর্থন করেছেন। আপনিও তো একজন এইডিএফ দলের বিধায়ক হয়ে রাইজর দলকে সমর্থন করেছেন। আমি এইডিএফ দলের আমি সাসপেন্ড বিধায়ক। আমি যে কোনো কাকে সাপোর্ট করতে পারি। আমার সাসপেন্ড তো উঠায় নাই, আমি তো এখন সাসপেন্ড বিধায়ক। আমি একজন ভালো লোককে সাপোর্ট করছি যে হাইলাকান্দির ভবিষ্যৎ, হাইলাকান্দির প্রত্যেক জনসাধারণ উনাকে ভালো পায় না। অভিযোগ যে রাইজর দলের প্রধান অখিল আমি রাইজর দল গগৈ এডিএফ কে বিজেপির বি টিম বলেন। বলতে আপনি পারে।
সাসপেন্ডের হলে কি হলো? আপনি সাসপেন্ডের বিধায়ক এডিএফ এর বিধায়ক হয়েও আপনি রাইজর দলকে সমর্থন করেছেন। আমি রাজ্যের দলকে কোনো সমর্থন করি নাই, আমি জহিরুদ্দিন লস্করকে সমর্থন করেছি। জহিরুদ্দিন লস্করকে সমর্থন করেছি, আমি রাজ্যের দল দেখি নাই। একমাত্র জহিরুদ্দিন লস্করের জন্য আমি এই হাইলাকান্দিতে যতটুকু চেষ্টা চালানোর আমি চালাচ্ছি। উনি আপনার ছেলের প্রসঙ্গটা আনছেন যে আপনার ছেলে মানে আপনাকে আলগাপুরে মানুষ প্রত্যাখ্যান করেছেন রাইজর দল, এখানে আলগাপুরে আপনার হার হয়েছে, আলগাপুর কাঞ্চনপুরে। আপনারা জানেন এই হাইলাকান্দির মধ্যে একটা উপযুক্ত মানুষ জেতার জন্য আমি সবকে সাপোর্ট করছি, পাবলিককে বলছি যার যোগ্য যে উপযুক্ত মানুষ তাকে জিতেই দেন। আমার ছেলে সুজাম লস্করের মতো করতে পারবো না, ওনার মিসেস জেলা পরিষদ, উনি এমএলএ, আমরা এক ফ্যামিলিতে এরকম কোনোদিনও করতে চাই নাই। যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছেন আলগাপুরের কিছু সংখ্যক মানুষে যে আপনার ছেলেকে দিতে লাগে না, আমি তখন ছেলেকে দেই নাই, বা ক্যান্ডিডেটরা রিকোয়েস্ট করেছেন আমাকে যে দয়া করে আপনার ছেলেকে দিবেন না, আমরা খেলবো। আমি আমার ছেলেকে বলছি না, আর খেলতে লাগে না। উনি অভিযোগ করে বলেছেন যে আপনার পরিবারে অনেকরা কন্ট্রাক্টরই করেছেন, ঠিকাদারির রেজিস্ট্রেশন আছে, কিন্তু registration আছে। সুজামুদ্দিন লস্করের পরিবারে কেউ নেই। তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন যদি কেউ দেখাতে আর আমি পারে। উনাকে চ্যালেঞ্জ করছি, উনার মতো উনি উনার শালার সঙ্গে পার্টনারশিপ, উনার আরো কন্ট্রাক্টর আছেন অনেকের সঙ্গে পার্টনারশিপ। আমার ছেলে আমার মিসেসে যদি কন্ট্রাক্টারই করতে, কিন্তু উনি প্রত্যেকটা পেট্রোল পাম্পে টাকা দিয়ে সুদ খান, সুদ মান্থলি প্রত্যেক পেট্রোল পাম্পে টাকা দেন দিয়ে সুদ খান। যেগুলা কন্ট্রাক্টরের কাছে যে টাকা পাবেন সেইগুলার উপরে প্রত্যেক মাসে ইন্টারেস্ট নেন, লাগলে আমি প্রমাণ দিয়ে দিব। আর আরেকটি অভিযোগ দেন, আমি প্রতিটি কাজের আপনি পার্সেন্টেজ সবচেয়ে বেশি নেন। আমাকে যদি মানুষের অত আদর যত্ন থাকে যে আমাকে সবচেয়ে বেস্ট টাকা দিবেন, তো অসুবিধা কি? আমি তো দেখি নাই, যদি সুজামুদ্দিন দেখেছে আমাকে আলগাপুরের কোনো মানুষে বলতে পারবে না। সেই রকম উনি বলছেন আমার মিসেসে কেন কাজ করবে না, আমার ছেলে কেন কাজ করবে না, আমি এমএলএ হলে কি হয়েছে? ওরা তো চুরি করছে না, উনি তো সুদ কাটছেন। যেগুলা টাকা আছে, যে কন্ট্রাক্টরের কাছে টাকা পাবেন, এই টাকার প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট নিয়ে নিচ্ছেন। 1 নম্বর নজিরের কাছে উনি ইন্টারেস্ট, উনার 4 কোটি টাকা হয়েছে, 80 কোটি টাকার কাছে 4 কোটি টাকা, আর 4 কোটি টাকার ইন্টারেস্ট প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট নিচ্ছেন। একটা কন্ট্রাক্টরের লাইফ শেষ করে দিচ্ছেন। আমার সব কিছু জানা আছে। উনি যে চ্যালেঞ্জ দিয়ে বলছেন রামচন্ডিতে ওনার যে নির্দলীয় প্রার্থী দিলওয়ার হোসেন মানে বিজয়ী হবেন, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এবং জহিরের বিজয়টা আরো একবার যদি বলেন, জহির জয়ের জহির 100% রামচন্ডী নিমাইচানপুরে জিতবে, সেইখানে আর কোনো টেনশনের কিছু নাই। কারণ সুজামের, আমি এইখান থেকে 60 কিলোমিটার দূরে গিয়ে সুজামের ঘরের সামনে ইলেকশন খেলেছি। উনার ঘরের সামনে এইখান থেকে 60 কিলোমিটার দূরে, এইখানে উনার হার হবে। উনি বলছেন যে জহিরের উনার যে টান্টু এগুলা যেগুলা আছে জিপি, এগুলাতে মাত্র 3200 ভোট এক একটা জিপিতে। আর বাউরঘাট থেকে নিয়ে নিমাইসানপুর এইগুলা জিপিতে আছে 12,000-13,000 ভোট। ভোটের বাক্স খুললে বুঝবেন। উনি বলছেন, গতকালকে বলেছেন, আমি শুনেছি যে উনাকে একদম হাইলাকান্দির মানুষে উজাড় করে ভোট দিয়ে দিচ্ছেন। আমি উনাকে চ্যালেঞ্জ করি বললাম, আসামের যে কোনো ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ভোটিং করার জন্য 12 ঘন্টা টাইম দরকার, ভোটিং করো। উনি আমার সঙ্গে ভোটিংকে যদি 1 ভোটে জিতেছে, আলো রাজনীতি ছেড়ে দিব আমি। 2026-এ আপনি কি সুজামুদ্দিন লস্করের সাথে খেলা হবে আপনার? আমি 2026-এ আমি খেলবো। আমি তো ভাবছি আমি রেফারি থাকবো, আমার ছেলে দিয়ে ওনার সঙ্গে খেলবো। আমার ছেলে দিয়ে ওনার সঙ্গে ভোট খেলবো, আমি রেফারি থাকবো। আমার সঙ্গে ও কি খেলবে ভোট? ও তো জীবনে জিততে পারতো না। একমাত্র মন্ত্রী গৌতম রায়কে হারানোর জন্য মাইনরিটির মানুষের ভোট দিয়ে জিতাইতো। আচ্ছা, লাস্ট আর একটা প্রশ্ন করতে চাই। আপনি একটা অভিযোগ করলেন যে সুজামুদ্দিন সাহেব ভোটের দিন রাতে স্ট্রং রুমে ঢুকেছেন বা রিপল উনার মাধ্যমে হয়েছে। আপনি কি আগামী 11 তারিখ এতে কোনো অশান্তির আশঙ্কা দেখছেন বা জেলা প্রশাসনের উদ্দেশ্যে আপনার কি কোনো বার্তা আছে? আমি হাইলাকান্দি একটা শান্তির জেলা। আমি হাইলাকান্দি ডিসি এসপি মহোদয়কে অনুরোধ করব, যেই দিন কাউন্টিং হলে বক্স ঢুকানি হয়েছে সেই দিনও সুজামুদ্দিন লস্কর ছিলেন ভিতরে, যাতে 11 তারিখ ভোট গণনা শুরু হবে,
আমি ডিসি এবং এসপি মহোদয়কে অনুরোধ করব যাতে বিধায়ক সেই জায়গাতে যাইতে পারেন না, আর শান্তির হাইলাকান্দির জেলাকে যাতে অশান্তি ঘটানো হয় না, সেটা আমি ডিসি এবং এসপিকে অনুরোধ করছি। আচ্ছা, আরেকটি অভিযোগ সুজামুদ্দিন লস্কর করেছেন যে ডিলিমিটেশন, পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে আপনি কোনো কিছু বলেননি। তিনি যখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ড এসসি করা হয়েছে, ওনার এলাকার 5টি আর আপনার এলাকার আরও কয়েকটি, তিনি আপনার এলাকারও বকরিয়রের একটি নিয়ে কথা বলেছিলেন, কিন্তু সেটা অবশ্য জেনারেল করা হয়নি। কারণ তাকে বলে প্রশ্ন করা হয়েছিল যে যেহেতু স্থানীয় বিধায়ক কথা বলছেন না, তাহলে আপনি আরে কেন বলছেন? সুজামুদ্দিন লস্করের একমাত্র লোক দেখানো, অন্য কিছু নাই, লোক দেখানো। উনার গড়টা ঠিক করতে পারে নাই, উনার ক্ষমতা হয় নাই। উনার একমাত্র কাজ হলো লোক দেখানো। উনি হাইলাকান্দি আলগাপুরে আসিয়া লোক দেখানোর জন্য আসেন, অন্য কোনো কাজ নাই। উনি ডিমিলেশনের জন্য কিচ্ছু করতে পারেন নাই, উনার কোনো ক্ষমতা নাই। উনি বলেছিলেন যে আগে আপনার পায়ে খেলা ছিল, এখন উনার মাথায় খেলা গিয়ে পৌঁছেছে। উনার মাথায় খেলা সব শেষ হয়ে যাবে, আর বেচতে পাকি নাই। আমি তো কইলাম 12 ঘন্টার লাগে বুটিং করুক না, পুরা আপনারা মিডিয়ার মাধ্যমে পুরা এলার্ট করে দিন হাইলাকান্দির জনতাকে। আর সুজামুদ্দিন আর ইলেকশন খেলবো 12 ঘন্টার জন্য। যদি সুজাম 1 ফুট আমাদেরকে বেশি পায়, তাহলে আমি আর রাজনীতি ছেড়ে দেবো, সন্ন্যাস নিবেন নাকি? সন্ন্যাস নিয়ে নিবো, আর রাজনীতি করবো না। যদি ক্ষমতা তাকে যে বুটিং করতে বলেন। আজকে মান্না খানের মতো একজন ভালো মানুষ, উনার ঘরের সামনে নির্দল, আর সেইখানে গিয়া জামিরা শাহবাদে গিয়া বলছেন মান্না খানকে ভোট দিবেন না, ও নির্দল। উনার লজ্জা থাকার দরকার, এত নির্লজ্জ বিধায়ক। উনি গতকাল বলেছেন যে রাইজর দলে হাইলাকান্দিতে খাতা খুলতে পারবেন না, কমরুলও হারবেন, জহিরও হারবেন, জয়নালও হারবেন। উনার সবকিছু মুখেই, উনার কাজে কিছুই নাই। যা বলবেন উনি মুখেই বলবেন। উনার এইটাই দরকার, এইটাই উনার কাজ। মুখ দিয়ে বড় বড় কথা বলা, মিথ্যা কথা বলা। দিনে 100টা কথা বললে 80টা মিথ্যা কথা বলেন, উনার কাজ সেইগুলা। আমি উনাকে অনুরোধ করছি, অনেক বয়স হয়ে গেছে, মিথ্যা কথা বাদ দেও, মানুষের সঙ্গে প্রতারণা করা বাদ দেও, ভালো ভালো মানুষ হয়ে চলার চেষ্টা করো। আজকে তোমার ঘরের সামনে দেখিয়া বেঙ্গলুর, হায়দ্রাবাদ, চেন্নাই, মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে যারা বাচ্চারা যায় কাজের জন্য, নিজের মা বাবার অন্ন যোগানোর জন্য, বউ বাচ্চাকে খাওয়ানোর জন্য, গিয়া বহুত স্টেটও গিয়ে মারা যায়। তোমার ক্ষমতাও নাই একটা আনিয়ে দিবার জন্য। আমি আনিয়ে দিয়েছি, আজকের দিনে একটা আনিয়ে দিয়েছি মাটিজুলি থেকে। অনেক অনেক হয়ে গেছে। হাইলাকান্দিতে যদি কোনো কাউন্টিং হলে কোনো রকমের প্রবলেম হবে, সব তার জিম্মাদারি সুজামুদ্দিন লস্কর থাকবে, আমি বলে দিয়েছি। হাইলাকান্দির জনতাকে অ্যালার্ট করে দিয়ে দিচ্ছি, যা রিপুল হয়েছে, যে কিছু হয়েছে, সব সুজামুদ্দিন লস্করের চালে হয়েছে। উনার একই কাজ, মানুষের সঙ্গে প্রতারণা করা, মিথ্যা কথা বলা। কারণ আপনারা জানেন, যখন সমষ্টি কাটা হয়েছিল, তখনকার টাইমে উনি বলেছিলেন যে আমি কেস করেছি। ইলেকশন কমিশনার যখন গৌহাটিতে আসছিলেন, তখন উনার নাম যে সময় বলা হয়েছে, উনি যখন সেইখানে যখন উনার কমপ্লেনটা দিয়েছিলেন, তখন কমপ্লেনে লেখা ছিল আলগাপুর কাটলি ছড়া রাখো। তখন এইখানে আমরা উপস্থিত ছিলাম, আমি একজন উকিল নিয়ে গেছি। যাবার পরে দেখা গেছে যার কমপ্লেন, সেই কমপ্লেন সেইখানে বোর্ডে অটোমেটিক আসে যায়। তখন দেখা গেছে যে সুজামুদ্দিন লস্করে বলছেন যে কাটলি ছড়া রেখে হাইলাকান্দি কাটি দাও, সেইটা এসে যাব। তখন সুজামুদ্দিন এখান থেকে পলাতক হয়ে গেছেন। সুজামুদ্দিনকে বোর্ড ইলেকশন কমিশনার ডেকেছে, কিন্তু সুজামুদ্দিনকে পায় নাই। আমি শুনেছি যে সময় দিল্লিতে গিয়েছিলেন উনি কেস করার জন্য, সেইখানে উকিলের ফিস শোনার পরে কেপি পাঠক ছিলেন উকিল, উনাকে রেখে উনি বাগিয়া করে এসেছেন, উকিলের কোনো ফিসও দেন নাই। আর সেই দিন বলেছেন জিপি কাটার পরে উনি বলেছেন হাইকোর্টে কেস করেছেন। আজকে উনার কেস কোথায়? উনি জনসমক্ষে তুলে ধরার জন্য আমি ওনাকে অনুরোধ করছি, উনার কেস কোথায়? কি বিজেপির কাছে কি টাকা খাইয়া কেস উদ্ধ করেছেন? আমি ভাবছি তো সেটা হতে পারে। নাইলে আজকে কেন বললেন হাইলাকান্দিতে বুট হবে না? কেন বুট হলো? আজকে উনি এইসব কথা কেন বললেন না? আজকে উনি
বিজেপির তলবাহক বিজেপির কথায় আসছেন, যে বিজেপি যা বলেন সেটা করছেন, কারণ বোঝা যায় যে বিজেপির কাছ থেকে অলরেডি উনি বড় অঙ্কের টাকা পাইয়া এইরকম করছেন। মানে এই কেসটা সম্পূর্ণ বুয়া বা বাউতাবাজি ছিল নাকি? আপনি কি একদম বুয়া বাতাবাজি, মানুষকে বোকা বানানো, অন্য কিছু নাই। গাড়বুড়া কাটলিছড়ার মানুষকে বহুত বছর গিয়া এইরকম প্রতারণা বোকা বানানো, কিন্তু এটা হাইলাকান্দি আলগাপুরে চলবে না, এইরকম বানাতে কখনো পারবে না।